স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের 5 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। এবং তোমরা জানো তোমাদের পরীক্ষার রুটিন পাবলিশ হয়েছে, 3টে শিফটে পরীক্ষা হবে এই ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্ট। এবং এখান থেকে কোন প্রশ্নগুলো তোমরা ভালো করে তৈরি করবে পরীক্ষার আগে বুঝে নাও। এবং তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাস দেখবে, কারণ সাজেশন তো বাংলায় আছেই, তার সঙ্গে সঙ্গে ইংলিশেও আছে। আর আরেকটা বিষয় বলি, তোমাদের ইউনিট অনুযায়ী সাজেশনটা সাজানো হয়েছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবং তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একবার মনে করাবো। তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে, এটা একটা কম্পালসারি পেপার, অর্থাৎ তোমরা আর্টস হও, কমার্স হও, সায়েন্স হও, অনার্স হও, এমডিসি কোর্সের হও, প্রত্যেক স্টুডেন্টকে 50 নম্বরে কম্পালসারি এই পেপারটি প্রথম সেমিস্টারে পরীক্ষা দিতে হচ্ছে। এবং 50 নম্বরের মধ্যে 10 নম্বরের এমসিকিউ থাকবে 10টা, তারপরে থাকবে 2 নম্বরের প্রশ্ন 10টা, এবং তারপরে থাকবে 5 নম্বরের প্রশ্ন 4টে, অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন টোটাল 20 নম্বরে। তাহলে আজকে 5 নম্বরের প্রশ্নের 100% কমনযোগ্য সাজেশন বুঝে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা ভালো করে বুঝে নাও। দেখো, তোমাদের প্রথম ইউনিট থেকে 5 নম্বরের যে প্রশ্নগুলো তৈরি করবে, প্রথম প্রশ্ন মানে সুস্থিতি উন্নয়নের নীতিগুলি আলোচনা করো, বা সুস্থায়ী উন্নয়নের নীতি, ইংলিশটা দেখলে ভালো বুঝতে পারবে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট। পরের প্রশ্ন আছে জীবনযাত্রায় সুস্থিতিকরণের 5টি পরিবর্তন উল্লেখ করো। এগুলো এই ডি লেখা আছে, মানে 2023 সালে ডে শিফটে পড়েছিল, এটা মর্নিং শিফটে পড়েছিল, এইভাবে তোমাদের লিখে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আর যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো মিশন লাইফ ও লো কার্বন লাইফস্টাইল সম্পর্কে আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে প্রশ্ন আছে স্থিতিশীল উন্নয়নের ধারণা ও লক্ষ্যগুলি আলোচনা করো। নেক্সট, পরিবেশবিদ্যার সংজ্ঞা দাও এবং এর গুরুত্ব ও পরিধি আলোচনা করো। তারপরে দেখো এবার ইউনিট 2। দেখো, এখানে 5টা প্রশ্ন তো তোমাদের দেখতেই হবে, কারণ জানো তোমরা 3টে সেট তোমাদের পরীক্ষায় প্রশ্ন হবে, 3টে সেটে প্রশ্ন হবে, এবং প্রায় প্রত্যেকের প্রশ্নপত্র আলাদাই হয়। সেখানে হয়তো 20% প্রশ্ন খুব বেশি হলে মিল থাকে একটা সেটের সঙ্গে আরেকটা সেটে, নয়তো আলাদাই হয়, তাই একটু বেশি প্রশ্ন দেখতে হবে। এবার ইউনিট টু থেকে কি দেখবে? প্রথম প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন আছে বাস্তুতন্ত্রে ওয়াই আকারের শক্তি প্রবাহ মডেল ব্যাখ্যা করো। বাস্তুতান্ত্রিক সাকসেশন বলতে কি বোঝো? দ্বিতীয় প্রশ্ন একটি ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের ছবি এঁকে বর্ণনা করো এবং ডেট্রি ভোরা কাদের বলে উদাহরণ দাও। পরের প্রশ্ন বাস্তুতন্ত্রের গঠন ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট আছে দেখো খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের মধ্যে পার্থক্য লেখো। পরে আছে বাস্তুতন্ত্রের শক্তি একমুখী প্রবাহ বলতে কি বোঝো। এবার আছে এখানে হচ্ছে প্রথম 5টা প্রশ্ন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই 5টা প্রশ্নই তোমাদের দেখতে হবে এই ইউনিট থেকে, অর্থাৎ ইউনিট 2 থেকে। তবে এখানে 2টো প্রশ্ন আমি এক্সট্রা দিয়ে রেখেছি, যাদের পক্ষে পসিবল হবে তোমরা দেখে নিতে পারো। এবার 3 নম্বর ইউনিট থেকে আছে প্রথম প্রশ্ন বিকল্প শক্তির উৎস হিসাবে জৈব ভর মানে বায়োমাসের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। এর সঙ্গেই আছে মরুকরণ সম্পর্কে টিকা। দেখছো এটা ডে শিফটে এসেছে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আর কি। তারপরে দেখো বায়ুশক্তি কি, বায়ুশক্তি উৎপাদনে উপযুক্ত স্থান ও ব্যবহারের অসুবিধাগুলি লেখো। তারপরে অপুনর্ভব ও পুনর্ভব সম্পদ সম্পর্কে মানে সম্পদের পার্থক্য, অপুনর্ভব আর পুনর্ভব সম্পদের পার্থক্য, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে ভূমিক্ষয় ও মরুকরণের কারণ। পরের সাজেশনটুকু আলোচনা করব। একটা বিষয় এখানে বলি তোমাদের জন্য এই সাজেশনের ওপরে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি আছে। তোমরা যারা পারচেস করতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবং আমাদের স্টাডি মেটেরিয়ালে কী পাবে? তোমরা এমসিকিউ 2 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন সাজেশন প্লাস অ্যান্সার, দুটো জিনিসই তোমরা পাচ্ছ। এবারে তোমরা দেখো বাকিটা বন উজাড়ের কারণ এবং পরিবেশ
গত ফলাফল লেখো। তারপরে জল সম্পদ নিয়ে অন্তরাজ্য বা অন্তরাষ্ট্রীয় সংঘাতের কারণ উদাহরণসহ লেখো। এবং এখানে একটি এক্সট্রা প্রশ্ন আছে খরা ও বন্যার কারণ। তারপরে 4 নম্বর ইউনিট, 4 নম্বর ইউনিট থেকে দেখো প্রথম প্রশ্ন, জীববৈচিত্র্য ধ্বংসের 3টি মূল কারণ উল্লেখ করো। আর পশ্চিমঘাট পর্বতমালাকে জীববৈচিত্র্য হটস্পট বলা হয় কেন? পরের প্রশ্ন, ইনসিটু ও এক্সিটু সংরক্ষণ কি, এদের পার্থক্য। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ লিখে দেওয়া হয়েছে, অর্থাৎ এটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা 99% আছে। তারপরে দেখো তারপরের প্রশ্ন, জীববৈচিত্র্যের স্তর, সেখানে জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করো। নেক্সট, বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে, এর সঙ্গে আছে এন্ডিমিজ কি, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই এন্ডিমিজটা 2 নম্বরের হলেও তোমরা পরীক্ষায় কমন পাবে। বায়োপসপেক্টিং মোস্ট ইম্পর্টেন্ট, বায়োপসপেক্টিং, বায়োপাইডেসি, এগুলো 2 নম্বরের প্রশ্ন হিসাবেও আসতে পারে, মানে এক একটা কনসেপ্ট, ঠিক আছে। এবং বাকি কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে দেখো। এবং তারপরেই তোমাদের শেষ ইউনিট অর্থাৎ 5 নম্বর ইউনিট, যেটা তোমাদের এনভায়রনমেন্টাল পলিউশন অর্থাৎ পরিবেশ দূষণের ওপর আছে। দেখো এখানে প্রথম প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনায় 5R নীতি, 5R নীতি কাকে বলে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন এখানে গ্রিনহাউস গ্যাস কি, এরা কিভাবে বিশ্ব উষ্ণায়ন ঘটায়, এর প্রভাবগুলি লেখো। পরের প্রশ্ন, ওজোন স্তর ক্ষয়ের কারণ ও ফলাফল লেখো। তার সঙ্গে আছে মল্টিক প্রোটোকল কি, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, ইউটোফিকেশন কি, বিওডি কি, জল দূষণের উৎস। এই মানে ইউনিট থেকে বেশি প্রশ্ন পিভিআরসিআরসি এসেছে দেখতে পাচ্ছ, মানে এখান থেকে বেশি প্রশ্ন তোমাদের আসে পরীক্ষায়। ভূগর্ভস্থ জল দূষণের উৎস ও প্রভাব আলোচনা করো। তারপর আছে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বলতে কি বোঝো, পৌর ও মানে বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি আলোচনা করো। এবং বাকি কয়েকটা প্রশ্ন আছে তোমরা দেখে নাও। এই হচ্ছে তোমাদের কমপ্লিট সাজেশন।